मोहम्मद का अल्लाहुम्मा शुद्धि ज्ञानी आबादी दरुदी इस्लाम दरुदी शिक्षित मोमेन मुसलमान बुजुर्गों अल्लाह वाला भाईरा नमाजी भाईरा मुत्तकी भाईरा ईमानदार भाईरा जाकिर भाईरा मुअज़्ज़ज़ मुकर्रम उलमा इकराम हाफिज़ कुरान हमारे स्नेह छोटे छोटे भाईरा पर्दार आले उपस्थित पर्दानिशीना मा बोनेरा माशाल्लाह আজকে আপনারা সকলে জানেন আপনারা সকলে অবগত আছেন যেটা একটা খাস বাড়ির জলসা আমাদের জনাব করিম লস্কর সাহেব ভাই সাহেব তার ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ছেলে আচ্ছা তার ছেলে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তাই সেই ছেলের নামে ইসালে সওয়াব বখশিশ মজলিস তার সাথে সাথে যত নবী রাসূল সাহাবা ইকরাম পীর পয়গম্বর ওলি আউলিয়া কত আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি মই মুরব্বী খেয়ে সাকারে যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহে সওয়াব বখশের উদ্দেশ্যে আজকে খাস দোয়ার মজলিস সাবেসানের মজলিস মাগফিরাতের মজলিস আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমাদের উলিল আমর আর কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম মানে উলিল আমরের ইত্তেবা করার কথা বলা আছে ইত্তেবা করা মানা ওয়াজিব এই কথা বলা হয়েছে তো বাংলার কোটি কোটি মানুষ আলেম ওলামা পীর মাশায়েখ তারা মুজাদ্দেদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উলিল আমর হিসেবে মেনে নিয়েছেন তারা আমরা অনুসরণ করি তিনি আমাদেরকে যেগুলো বলেছেন মাসলাকের বিষয়ে বলছি নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত জিকির আজকার এ তো আছি ইলমে বাতিনি তাসাউফ মাসলাকের দিকে বলছি আমরা একটু মিলাদ মাহফিল করি আমরা একটু মিলাদ শরীফ করি আমরা একটু নবীর উপরে দাঁড়িয়ে সালাম করি একটু বাদি রবিউল আউয়াল আমরা করি আমরা একটু কবর জিয়ারত করি আকির জিয়ারত করি হাত তুলে মোনাজাত করি এবং জলসা মাহফিলগুলোই আমাদের কেউ মারা গেলে আমরা তাদের রুহে সওয়াব বখশির উদ্দেশ্যে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা ইসালে সওয়াব করি কেন দাদা হয়েছিল আমাদের উলিল আমর এগুলো করেছেন তিনি বলেছেন আমি আবু বকর এইগুলো ভালোবাসি আমার ভক্ত মুরিদ তোমরা এগুলো করবে ব্যাস ফিনিশ কারণ যদি ভালো না লাগে সে করবে না আমরা কোটি কোটি মানুষ মুজাদ্দেদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করি তাই আমরা তাকে মানি আমরা তাই এগুলো করি এবং দাদা যেগুলো বলেছেন এগুলো খালি তার মন গড়া কথা না কোরআন হাদিস ভিত্তিক দলিল আছে আজকে যে আমাদের ভাই তিনি যে মজলিস করেছেন তার ছেলে মাগফিরাতের হয়তো দলিল আছে দাদা ভাই কেবলা তিনি কি হাওয়াই কথা বলছেন জাহেল অজ্ঞ মূর্খ ছিলেন না সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমির রিজওয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবের
সনদ অর্জন করেছিলেন। পীর ছিলেন না, তিনি আমার জামানার মুজাদ্দিদ ছিলেন। সেদিন আমি ওখানে আলোচনা করেছিলাম, পাশের গ্রামে যে এসেছিলাম। দলিল আছে আজকে যে মাহফিল, إذا مات الإنسان ولد العبد أربعة خصال আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছেন, ও জওয়ান যুবক ছেলেরা, দুনিয়ার মানুষেরা, তোমাদের বাপ মা আত্মীয় স্বজন মারা গেলে তোমাদের বাপ মাকে কবর দিয়ে এসে তোমরা যেন এইরকম মনে করো না যাকে যাক সব দায়িত্ব আমার খালাস হয়ে গিয়েছে। না না, আমি নবী বলছি, তোমাদের মা বাপ আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তোমাদের উপরে আল্লাহ পাক 4টি হক রেখে দিয়েছে। 4টি হক। الدعاء لهما والاستغفار لهما وإنفاذ أحدهما وإكرام صديقهما। 4টি। তার মধ্যে 2টো আখিরাতের সঙ্গে সম্পর্ক রাখে, 2টো দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে। যে 2টো দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ওটা এখন আমি বলবো না, সময় খুব সংক্ষেপ। যে 2টো আখিরাতের সঙ্গে সম্পর্ক রাখে সেটা আমি খালি বলছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেন, ও জওয়ান যুবক ছেলেরা, তোমাদের বাপ মা মারা যাওয়ার পরেতে যতদিন তোমরা বাঁচবে তোমাদের বাপ মা আত্মীয় স্বজনের জন্য তোমরা রহমতের দোয়া চাইবে, এবং যতদিন বাঁচবে তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। এইরকম বলবে, আল্লাহ আমার বাপটা, আমার মাটা, আমার ছেলেটা, আত্মীয় স্বজনটা কত গুনাহ খাতা করে কবরের মধ্যে গেছে, আল্লাহ আমার বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ের গুনাহ খাতাকে মাফ করে দেবেন, আল্লাহ আমার বাপ মা আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবেন। যতদিন বাঁচবে চাইতে হবে। আমাদের করিম ভাই সাহেব তারা ছেলের প্রফেসরি করছে, তার সঙ্গে বাপ মা সকলে হাদিসের উপর আমল করছে। দাদা বলছি আমরা যেগুলো বলেছেন আমাদের দলিল আছে। আমরা সিলসিলা ফুরফুরা শরীফ মাহফিল, সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমরা একটু ইসরায়েল সওয়াব করি, একটু মিলাদ শরীফ করি, একটু দোয়া খায়ের করি। প্রত্যেকটা যেখানে মসজিদে মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে শেষ বেলায় আমরা দাদা সাইকেলের নামই রেখেছিলেন মাহফিলে ওয়াজ দরজমনে ইসালে সওয়াব। ওয়াজের মাহফিল দরজমনে ইসালে সওয়াব, তার সঙ্গে সঙ্গে ইসাল মানে পাঠানো, সওয়াব মানে সওয়াব। আমরা সওয়াব পাঠাবার মজলিস করি, সওয়াব পাঠাই। কোথায় পাঠাই? যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গওস কুতুব, আপনার আমার মা বাপ দাদা দাদি মুরব্বী আত্মীয় স্বজন তাদের রুহে আমরা সওয়াব বক্ষিস করি। আমাদের দলিল আছে। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়া জন যুবক ছেলেরা, বহু এমন মানুষ আছে, বহু এমন বাপ মা আছে তোমাদের গোনার পাহাড় মাথায় করে নিয়ে কবরের মধ্যে ঢুকবে, কিন্তু বেঁচে থাকা আত্মীয় স্বজনরা তাদের জন্য খাতমে কালামুল্লাহ শরীফ পড়েছে, সওয়াবে সানি করেছে, মাগফিরাতের দোয়া চেয়েছে, কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ পড়েছে। এই পড়ার কারণে তারা গুনার পাহাড় মাথায় নিয়ে কবরে ঢুকেছিল, কিন্তু বেঁচে থাকা আত্মীয় স্বজনরা এরকম দোয়া চাওয়ার কারণে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন তাদেরকে তুলবেন, তাদের জিন্দেগি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক সেদিন তাদেরকে মাসুম বেগুনাহ করে উঠিয়ে দেবেন। আমাদের দলিল আছে। দাদা হইকে আমাদেরকে বলেছেন, তোমরা ইসরায়েল সওয়াব করবে, মাগফিরাতের দোয়া চাইবে। আজকে শেষ বেলা আমরা মাগফিরাতের দোয়া চাইব।
দলিল নেই। তাদেরকে লোকে হাওয়াই কথা বলেছেন। আল্লাহ নবী একটা কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর যেতে যেতে হঠাৎ দেখেন কিনা দুটো কাঁচা কবর। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ একজন সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, তাড়াতাড়ি একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসে। তো একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই খেজুরের ডালটাকে মধ্যে থেকে দুই ভাগে ভাগ করে দুটো কাঁচা কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুটো কাঁচা কবরে দুটো কাঁচা খেজুরের ডাল কেন পুঁতে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরে খেজুরের ডাল পুঁতে তো কটা পুঁতে? চারটে না তিনটে? পাঁচটা। আচ্ছা, অনেক জায়গায় চারটে কোণে চারটে পুঁতে, অনেক জায়গায় মধ্যে একটা পুঁতে, অনেক জায়গায় একটা দুটো তিনটে পুঁতে। আমাদের ফুরফুরা শরীফে চারটে কোণে এবং মধ্যে একটা বুকে পাঁচটা। দলিলটা শুনলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁচা খেজুরের ডাল কেন কবরে পুঁতলেন? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে চামড়ার চোখে দেখালেন এই দুটো কবরের মধ্যে খুব সখ্ত আযাব হচ্ছে। এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে মানুষের সঙ্গে চগলখড়ি করত, মানুষের কথা মানুষকে লাগবাগানি করত, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করত। সেই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আর এই মানুষটার কবরে আযাব হচ্ছে যে ওই মানুষটা হায়া শরম বলে কোনো জিনিস ছিল না। রাস্তাঘাটে যেখানে সেখানে গরু, বাছুর, ছাগল, জানোয়ার মানুষের সামনে পিচ্ছাপ করত, পায়খানা করত এবং পিচ্ছাপ করে পানি দিত না। সেই জন্য কবরে আযাব হচ্ছে। তো আমি দুটো কাঁচা খেজুরের ডাল দুটো কবরে কেন পুঁতলাম? কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ জমিন আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু সব আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। ওই কাঁচা খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, কাঁচা থাকবে, আল্লাহ তাসবিহ পড়তে থাকবে। আর আল্লাহ তাসবিহ পড়ার বরকতে, জিকিরের বরকতে আল্লাহ পাক ওদের দুজনের কবরের আযাব মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কাঁচা খেজুরের ডাল তাসবিহ পড়ার বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা মুমিন মুসলমান, আমরা যদি বাপ মায়ের নামে খাতমে কালামুল্লাহ শরীফ পড়ি, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, সূরা ইয়াসিন শরীফ, রহমান শরীফ পড়ি, আমরা কবরের ধারে দিয়ে যদি দোয়া পড়ে কালামুল্লাহ শরীফ পড়ে যদি আমরা মাগফিরাতের দোয়া চাই, তাহলে আমাদের বাপ মায়ের গুনাহ খাতা কেন মাফ হবে না? আত্মীয় স্বজনদের গুনাহ খাতা কেন মাফ হবে না? আমাদের দলিল নাই? আমাদের দলিল আছে। দাদা শরীফরা যেগুলো বলেছেন কুরআন হাদিস ভিত্তিক দলিল আছে। আমরা কবর জিয়ারত করি, আমরা সওয়াবে করি, ইসালের সওয়াব করি, কবর জিয়ারত করি। কবরের ধারে যে আমরা আল্লাহ রাসূল যেভাবে সালাম দিতে বলেছেন সেইভাবে আমরা সালাম দিই। السلام عليكم يا أهل الديار والمؤمنين والمسلمين وإنا إن شاء الله لنا بكم اللاحقون نسأل الله لنا ولكم العافية আল্লাহ নিরবনগরের মানুষেরা তোমরা মন খারাপ করো না, মন খারাপ করো না। আল্লাহ পাক তোমাদেরকে আগে ডেকে নিয়েছেন, আমাদেরকে পরে ডেকে নেবেন। তোমাদের আর আমাদের মধ্যে এতটুকুই মাত্র পার্থক্য, আল্লাহর ডাক এসে গেলে আবার অতি সত্বর, অতি তাড়াতাড়ি তোমাদের নিকটবর্তীও হয়ে যেতে পারি। এরকম সান্ত্বনামূলক কালাম দেবে কবরে ধারে যে। আমরা তো এত বড় সালাম দিতে পারি না,
আমরা সিলসিলা ফুরফুর শরীফের মানুষ, দাদা ভাই কেবলার মাসলাকের মানুষ, আমরা আমাদের বাপ মা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করি, ঠিক কিনা? তবে এত বড় সালাম দিতে পারি না, এত বড় দিতে পারি না তো কি হয়েছে, আমাকে এতটুকু